নমস্কার, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন না কেন সবাই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। শিকদাস লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক সুস্বাগত জানাই। বড়দের জানাই আমার প্রণাম আর ছোটদের জানাই অনেক অনেক ভালোবাসা। আজ বুধবার। আমি যে বলি বারটা কি, এই আজ বলে আমি ভুলে যাই যে কী বার আজকে। ভেবে তারপরে বলি। যাই হোক, ফ্রিজে একটুখানি চিকেন পড়েছিল, সেটাকেই রান্না করে নিচ্ছি। আসলে যেহেতু রান্নাটা ভোরবেলায় করি তাই জন্য বাজারটা আগে থেকে করতে হয়। তো কালকে বরকে বলেছিলাম যে বাজার করতে হবে, তখন ও বলেছিল তুমি একটা দিন ম্যানেজ করো, তারপরে করছি। আসলে ও গতকাল একদমই সময় পাইনি হাতে, তাই করতে পারিনি বাজারটা। তো এখানটায় দেখো চিচিঙ্গা করে নিয়েছি, চিকেনটা করলাম, আর একটু চিড়ের পোলাও করছি তাদের টিফিনের জন্য, সকালের টিফিন করবে। দিয়ে দিলাম ভেজে রাখা বাদামটা। আসলে কয়েকদিন, এই দুদিন মানে কাজ করে আমি আগাতে পারছি না, কেন জানি না। আজকে তো ঘুম থেকে উঠতেও লেট হয়ে গেছে। আসলে কালকে রাত্রে ঘুমোতে একটু বেশি দেরি হয়েছিল, তো আজকে ঘুম থেকে উঠতে 5:30 বেজে গেছে। এমনিতেও মানে দুদিন কাজ করে আমি মোটেই আগাতে পারছি না, জানো তো। কাজ করছি, মনে হচ্ছে কাজ শেষই হচ্ছে না, মানে রান্না করতেই আমার অনেক টাইম লেগে যাচ্ছে। কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না। আমি প্রতিদিন ঘুম থেকে উঠে প্রথমে বাসি ঘরটা ঝেড়ে নিই, তারপরে রান্না বসাই, তারপর বাকি কাজ তারপর আস্তে আস্তে করি। এখানে দেখো ডালও করছি, ডাল হচ্ছে। মানে কেন এরকম হচ্ছে সত্যি আমি বুঝতে পারছি না। তো দেখো এই যে আমি রান্না বসিয়ে ঠিক এভাবেই কাজগুলো করি। এই যাচ্ছি এবার বাইরেটা ঝাড় দেওয়ার জন্য। বাইরেটা ঝাড় দিয়ে জল দিতে হবে, নাহলে এই নোংরাগুলো জমে গিয়ে এখানটায় ওই কী বলে ক্যারা হয়ে যায়, তখন সেটা খুবই জঘন্য হয়। তো দেখো একটা আম পড়ে আছে, আমটাকে পরে তুলবো, আগে ঝাড় দিয়ে নিই সুন্দর করে। আর অল্প ময়লা হলে আমি ড্রেনে ফেলে দিই, আর বেশি নোংরা হলে তখন রাস্তায় বের করে রাখি। ওই যখন নোংরা নিতে আসে তখন ওরা তুলে নেয়। যদি বাড়িতে মাটি থাকে তাহলে এক জায়গায় জমা করে রাখা যায়, যেহেতু মাটি নেই তাই এই ব্যবস্থা আমার। দেখো এরকম ঘরের ভিতরে আমগুলো পড়ে থাকে, আমগুলো শেষ, আম নেই এখন আর। ওই 2-1টা যা থাকে সেগুলোই পড়ে। বাইরেটায় জল দিয়ে না ধুলে নোংরাগুলো ঘরে ঢোকে। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কার না ভালো লাগে বলো। যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করি, কিন্তু হয় না, জানো তো। মানে সবার মতন গুছিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু হয় না। আমি একদিক দিয়ে গুছাই, আমার ছেলে একদিক দিয়ে এলোমেলো করে দেয়। এভাবেই সংসার চলে আমার। তোমরা তো দেখতেই পাও, আমি রেগুলারই ঘর গুছাই, আমার ছেলে রেগুলারই ঘর এলোমেলো করে। আর এই ছোট্ট গাছটাই দেখো কি সুন্দর লাগছে, গাছটাকে কি সুন্দর একটা ফুল হয়েছে। এরপর আমার পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেও ঘুম থেকে উঠে গেছে। এদিকে বর বাজার থেকে এসছে, নিয়েছে বাটা মাছ আর রুই মাছ। রুই মাছটা বিশেষ করে ছেলের জন্য আনা। এমনিতে আমরা খুব একটা রুই কাতলা মাছ খেতাম না আগে, এখন যেহেতু ছেলে আছে তাই রুই কাতলাটা আনা হয়, ও পছন্দ করে। আসলে ওকে তো আর বাটা মাছ খাওয়ানো যায় না, তাই আর কি। আমি শুধু আমার খাবারটা আনতে গেছিলাম, এর মধ্যে উনি কম্পিউটার টেবিলে উঠে পা দুলাচ্ছে। এই দেখো, ওই যে আমার পণ্ডিত পা দুলাচ্ছে, পাখাটা ছেড়েছে এই টেবিল চেয়ার দিয়ে এখানে উঠে। যদি পড়ে যেত তাহলে কী হতো ভাবো। যাচ্ছি মায়ের বাড়ি। মা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে বাড়িতে গেছে, কদিন নেই এখানটায়। আগের বৃহস্পতিবার দিন গেছে, আজকে বুধবার। তো অনেকদিন হয়ে গেছে, ঘরটা পরিষ্কার করা হচ্ছে না, তো আসলাম, ভাবলাম একটু ঘরটা পরিষ্কার করে রাখি। দাদা সেই সকালে বেরিয়ে যায়, সকাল 7টা নাগাদ, আর সেই আসতে 8-8:30, আর কখনো আসা হয় না। দেখতে পেয়েছো যে কদিন আসিনি, তো আজকে এলাম। দেখি ঘরটা ঝাড় দিয়ে একটু মুছে রাখবো ভাবছি, দুটো ঘর তো একটুখানি জায়গা। আর ছেলেকে এখানে একটু ফোনে গান চালিয়ে দেবো, যাতে ও চুপটি করে থাকে, নাহলে তো বদমাইশি করবে।
হ্যাঁ, তো দাদার বক্সটায় ওকে এখন গান চালিয়ে দিতে আমি ঘরটা দাদার মধ্যে দেখা কি নোংরা হয়েছে। 2-3 দিন ঝড় বৃষ্টি হয়েছে তো, তাই জন্য এই অবস্থা। দাদা তো একদমই সময় পায় না, হয়তো একটু কোনোরকম ঝাড় দিয়ে চলে যায়। যাই হোক, আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপর ঘরটাতে দেখা হচ্ছে। আগে ওকে শিং মাছই দিতাম, তবে বেশ কিছুদিন যাবৎ শিং মাছের গায়ে না কেমন একটু ঘামাচি টাইপের, এর জন্য শিং মাছটা এখন বাদ দিয়ে দিয়েছি, ওটা দিচ্ছি না আর। আবার যদি কখনো ভালো শিং পাই তখন আবার দেবো। আর ওকে আমি কী করবো বলো তো, মানে টেবিলের উপর উঠে গেছে, টেবিলের উপর থেকে নামালাম, ড্রেসিং টেবিল উঠে গেছে, মানে কোথাও না কোথাও উঠতেই থাকে ও, জানো তো। মানে আমি কি করব, টেবিল থেকে দেখলে নামালাম, আগেরবার উঠেছিল নামালাম, এসে ড্রেসিং টেবিল উঠেছে। বাড়িতেও সেম জিনিস করে, দৌড়ে গিয়ে কম্পিউটার টেবিল উঠে বসে থাকে। এরপর দেখো এখান থেকে নামিয়ে দিলাম, এখানে মার ঘরে এসে জানলায় উঠে বসে আছে। আসলে তারপরে বাড়ি চলে যাবো এখন। এই দেখো এখানটায় কীর্তন হবে আমাদের মন্দিরে, আর মন্দিরটা একদমই মায়ের ঘরের সামনে, জানো তো। এই দেখো ঘরে এসেছি, ঘরে এসে এই চেয়ারে উঠে গেছে। ওর মানে কোথা দিয়ে কী দুষ্টুমি করা যায় সারাদিন শুধু সেটাই ভাবতে থাকে, জানো তো। এই খেলনাগুলো নিয়ে একটু বকে দিলাম, বকে দেওয়ার পরে এখানটায় এসছে, বললাম বসে থাক এখানটায়, চুপ করে বসে পড়েছে, দেখেছো। বসে সব কিছুর উপর উঠে যাচ্ছে। হ্যাঁ, মানে ওর জন্য রান্না বসিয়েছি, রান্না হচ্ছে, এখানে হচ্ছে আলু আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করবো মাছে। হ্যাঁ, আলু ভাজা, ও আলু ভাজাই চেনে শুধু। চলে এসেছে দেখতে পেলে, ছেলে এখন শুধু সব কিছুর উপর উঠবে, মানে উঁচুতে কি আছে সেগুলো ধরবে, ঠিক আছে। আর এই গায়ে না প্রচুর ঘাম আমার, সারাদিন শুধু গায়ের সাথে লুটতে থাকে, চলে এসেছে লুটতে থাকতে। জামাটা খুলে দিলাম, ঘেমে গেছে, স্নান করাবো এখন, 12টা বাজতে গেছে। তো ওরা ওর তরকারিটা বসিয়ে দিলাম, ওকে আজকে রুই মাছ দিয়ে ওই ঝিঙে আলুর ঝোল করে দিচ্ছি, পাতলা হালকা পাতলা থাকলে গরমে। আর ও শিখেছে আলু ভাজা, আলু ভাজা কি, হ্যাঁ আলু ভাজা, রাত্রে খাবে আলু ভাজা, ঠিক আছে। দেখি কিছু ভালো লাগবে। এখানে দেখো ছেলের লাঞ্চ নিয়ে এসেছি, ওই ঝিঙে আলু দিয়ে তরকারি করেছি মাছ দিয়ে, আর এটা হচ্ছে ভাতের ট্রে এনেছি, ও খাবে না তোটা আমি শিওর। তারপর নিজে একটু লস্যি করে খেয়ে নিলাম। আর দেখো রান্নাঘরটার কী অবস্থা, আসলে ওকে নিয়ে না রান্নাঘরটার পরিষ্কার করা যায় না, শুধু কাজ করি, শুধু কৌটোবাটি তুলি আর কাজ করিও জেগে থাকতে, কিন্তু কিছুই আমি পরিষ্কার করতে পারি না। তারপর ও যখন ঘুমায় পুরোটা আমি একবারে করিনি। এরপরে দেখো বাইরে সুন্দর হাওয়া দিচ্ছিল আজকে, খাওয়া লাঞ্চ হয়ে গেছে, এরপর একটু রাবড়ি খেয়ে নিচ্ছি। তোমাদের কার কার রাবড়ি খেতে ভালো লাগে জানিও। আর দেখো খেয়ে দিয়ে দেখছি মেঘে পুরো মানে মনে হচ্ছে না কালবৈশাখী ঝড় আসবে, জানো তো, এরকম মেঘ করেছে, ভীষণ মেঘ করেছে, অন্ধকার হয়ে যাচ্ছে চারপাশটা। এখন ওই 3টে মতন বাজে, কিন্তু দেখে মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে। ব্যাগটা নিয়েছিল, এখান থেকে নিয়ে ওই ঘরে গেছে, বিছানার উপর থেকে এসে রিমোটটা নিয়েছে, নিয়ে আমি ডাকলাম ওকে, বলছে টাটা বাই বাই, টাটা বাই বাই। এটা খুব সুন্দর শোনায় ওর মুখে, টাটা বাই বাই ছোট্ট করে বলে। টাটা বাই বাই করে দাও। এটা আমি দেখো বাইরে যেহেতু বৃষ্টি হয়েছে, তো আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে, তাই ভাবলাম একটু তেলে ভাজা করে নিই। আসলে মুড়ি মাখা করতে চেয়েছিলাম, তো দেখলাম আমাদের চা দুটো বারণ হয়ে গেছে। আমি এখানে করছি কি বলে
পেঁয়াজু। বৃষ্টি হচ্ছে বাইরে, আর এই বৃষ্টির ভিতরে একটু তেলে ভাজা খেতে বেশ ভালোই লাগে, বলে করতেও ভালো লাগে। যদি এরকম বাবা কোলে উঠে বসতেও রান্না করতেও ভালো লাগে, তাই না? তো ভাবছিলাম যে চট জলদি কী রেসিপি করা যায় যেটাই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খেতে ভালো লাগবে। তো ভেবে চিন্তে বের করলাম, দেখো এরকম আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, এটা পেঁয়াজু টাইপের বা কিছু একটা করেছি, যাই হোক কিছু একটা হয়েছে, খেতে বেশ ভালোই ছিল। তোমাদের সঙ্গে রেসিপিটা পরে শেয়ার করব। তার জন্য রাত্রে রান্না করছি না আমি, ফুড ডেলিভারি একটা দিদি আছে যার কাছ থেকে আমার সাদের খাবারও ডেলিভারি করা হয়েছিল, যেটা বাড়ির মা কাকিমারা রান্না করে দেয়, মানে শাশুড় শ্বশুর বাড়ির। তো যাই হোক, কোনো কারণে কেউ দেয়নি, আমি কি বলবো, নিজের দোষটাই দিই, নিজেই খারাপ, আমি খারাপ, তাই জন্য। তো হোম ডেলিভারি থেকে আমার খাবার নিয়ে আমার স্বাদ হয়েছিল, বলবো তোমাদের কখন এক সময় বলবো। আসলে জীবনটা অনেক, বয়সে ছোটো হতে পারি কিন্তু অনেক কিছু দেখে নিয়েছি ছোটোবেলা থেকেই। সেই আমার বাবা যখন মারা যায়, সেই 8 বছর বয়স থেকে দেখছি, এখন অনেকটাই বয়স, সেই সব বয়সটা অনেকটা হয়েছে। যাই হোক, যদি রান্নাটা বেশ ভালো করে। আমার বর বাজারে গেলে ও বুঝে পাই না কী দিয়ে কী বাজার করবে, পারলে পুরো বাজারটাকেই তুলে নিয়ে আসে। দেখ কলমি শাকটা এনেছে, সারাদিন বাইরে ছিল, শুকিয়ে গেছে, তো ওটাকে এখন ফ্রেশ করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখবো, নাহলে সকালবেলা রান্না করতে আমার প্রবলেম হবে, টাইম লাগবে, বেশি হয়ে উঠবে না। তো এখন করে রাখি, নাহলে বর সে রাত্রে এসে তো শাক খাবে না, ওর খাওয়া হয় না, তো এখন পরিষ্কার করে রাখি, ও সকালবেলা খেতে পারবে, তাহলে সকালবেলা রান্নাটা করতে পারবো আমি। এদিকে ছেলেকে টিভিতে গান চালিয়ে দিয়েছি, ও দেখছে, খাবারটা চলে যাচ্ছে, দাদা একটু পরে চলে আসবে খাওয়ার জন্য। তো এখানে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। দেখো আজকে আবার আমার ছেলে গরম মশলা ফেলে দিয়েছে আমার। তো এখানটায় দেখো শাকগুলো ধুয়ে পরিষ্কার করে রাখলাম, এটা ডিনার, খাবার দিয়ে গেল দিদি এসে। ডিনারে আছে ডিম কারি আর রুটি। আজ এই অবধি, ভালো থাকবেন, টাটা।